সো গাইস, গুড মর্নিং। আজকের আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু রান্নার রেসিপি, জলখাবার আছে। সবার ফার্স্টে জলখাবারের কথা বলি, চিল্লা। তো এটা অ্যাকচুয়ালি অবাঙালির ব্রেকফাস্ট, যাকে বলা হয় নাস্তা, কিন্তু এটা বাঙালিরাও খাচ্ছে। বাঙালিরা খাচ্ছে কারণ আমরা যে রান্নার লোক, যখনই আমরা কোনো বাড়িতে রান্না করতে যাই, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কি কি পারো, তো ডেফিনেটলি আমি তো বলি যে আমি অনেক কিছু পারি, কারণ যেটা আমি পারি সেটা আমি বলি। কারণ কি, আমি ছোটবেলা থেকে অবাঙালি বাড়িতে বড় হয়েছি, তো এটা আমার কাছে একদম ইজি। তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। চিল্লার জন্য আমরা সাধারণত কি কি লাগে সেটা আমি বলে দিচ্ছি, কারণ অনেকে আমরা সবজি খেতে চাই না। অনেক ছোট ছোট বাচ্চা থাকে অনেক রান্নার বাড়িতে, তো তার কারণে বিনস, গাজর, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, বেসন, নুন আর হিংটা এই কারণে দিই যাতে গ্যাস না হয়। হিং এটা দিয়ে ভালো করে একটুখানি জিনিসটাকে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পরে, মানে যেটা ঘোল বলা হয়, ঘোল বানিয়ে ঠিক তাওয়ার মধ্যে এইভাবে ব্রাশ তেলটা করে আমরা এইভাবে করে চিল্লাটা বানাই। তো এটা পরপর বেশ কিছু চিল্লা বানিয়ে ফেললাম। তারপরে ছিল তোমার হচ্ছে আলু, ফুলকপি, ভেটকি মাছের তরকারি আর ভিন্ডি পোস্ত, এইসবই রান্না ছিল। তো রান্নার পার্টটা হয়ে গেল। তো আজকের একটাই কারণে আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাইছি। আজকের হচ্ছে 25 তারিখ 2025, 25 সেপ্টেম্বর, তাই তো? এত পুজোতে হইচই, এত মানুষের কলরব, এত মানুষের আনন্দ, সারা বছর অপেক্ষা করে থাকে কোথায় আমরা একটু আনন্দ করব, কিন্তু সেই আনন্দটা আমার মনে হয় এই বছর থেকে মনে হয় ধ্বংস হতে চলেছে। কারণ সেটা আমরাও জানি, আপনারাও জানেন, মানুষ এতটাই অত্যাচার হয়ে গেছি আমরা, মানে ভগবানও অতিষ্ঠ হয়ে পড়ছে। মানে আমরা মানুষরা এতটাই খারাপ, এতটাই আমাদের চাহিদা বেড়ে গেছে, এতটাই আমরা অসভ্যতামি করছি, এতটাই আমাদের ইগো বেড়ে গেছে। আমরা ও ভালো করছে, আমি কেন ভালো করতে পারছি না, এই কিছু কিছু চাহিদার জন্য আজকে পৃথিবীটা এতটাই ধ্বংস হচ্ছে, চিন্তার বাইরে। মানে এই কারণে আমার কথাগুলো বলছি, আমার তো খুবই খারাপ লাগে। কারণ সবাই আমরা মানুষ, সবাই আমরা চলাফেরা করি রাস্তাঘাটে, আমরা দেখি মানুষ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছে। কাজের বাড়ি থেকে সংসারের ক্ষেত্রে, রাস্তাঘাটে, প্রত্যেকটা জায়গায় মানুষ এতটা খারাপ হয়ে গেছে, উফ, চিন্তার বাইরে। মানে আমি পরশুদিনকার একটা চিত্র দেখলাম যে মা দাঁড়িয়ে আছে, পুরো মা গলা অব্দি জল, মা দুর্গা দাঁড়িয়েছে, মা দুর্গার গলা অব্দি জল। তার মানে ভাবতে পারছেন আমরা কোন পৃথিবীতে বাস করছি। মানে ব্রিটিশ আমলা মনে হয় এই কারণে পালিয়ে গেছে আমাদেরকে ছেড়ে, এই কারণে পালিয়ে গেছে যে এতটাই অত্যাচার হচ্ছে। মানে আমরা আগে যখন কাজ করতাম, আগের কিছু বাড়িতে আমি দেখেছি যে এতই তারা আমাদেরকে শ্রদ্ধা করতো। কেন, আমি 10.5 বছর বয়স থেকে এই কাজের লাইনে আছি। জল খাবার দিত, পুজোতে জামা কাপড়, একটা এক্সট্রা কাজ করলে এক্সট্রা টাকা, ভালো ব্যবহার। এখনকে সেই ব্যবহারটা তো আমরা পাই না, সাধারণত পাই না। অতিরিক্ত ভাবে রান্না চাপিয়ে দেওয়া হয়, বলা হয় এক রান্না করার জন্য নেবে, আবার 2 দিন 3 দিন পর আজকের একটু কালকের একটু করতে 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 আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। সেটা যদি আমরা কোনো সময় বলি, তখনই বলে কি রান্নার লোকের মুখ বেশি, ঠিকের কাজের লোকের মুখ বেশি। অ্যাকচুয়ালি আমরা তো কষ্ট করতে যাচ্ছি নিজেদের বাড়িতে হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য, বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমরা কিন্তু লোকের বাড়িতে খাটতে যাই। আমাদের এত টাকা পয়সা নেই বলেই কিন্তু আমরা লোকের বাড়িতে খাটতে যাই। তারপরে যদি মানে বড় বড় লোকরা যদি আমাদের কষ্টগুলো না বোঝে, আমাদের উপরে অত্যাচার করে, মানে সবকিছু নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার কারণে ভগবানও অতিষ্ঠ হয়ে পড়ছে। এতটাই আমাদের দেশের হাল খারাপ, সত্যি এতটাই দেশের হাল খারাপ, চিন্তার বাইরে। এই কারণে এত ডিভোর্স হচ্ছে, এত বাচ্চারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, মা বাবার উপরে অত্যাচার করছে, যেখানে বাচ্চাদেরকে আমরা ঠিক করে মানুষ করতে পারছি না। মানে কি বলবো, আমার এতটাই নিজেকে খারাপ লাগে, চিন্তার বাইরে। মানে আমরাও একসময় এইভাবে করে বড় হয়েছি, কিন্তু আমরা এরকম ছিলাম না। আমরা মায়েদের উপরে মুখ করতে পারতাম না, যা দিত তাই খেতাম, সেইভাবে বড় হয়েছি। কিন্তু এখন কিছু সবকিছু দেখে না আমরা, মানে কি বলবো, জাস্ট স্টপ হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকের আমার এই ব্লগ ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো আর শেয়ার করো। টাটা।